রাহাত ছিল একটি গ্রামের ২০ বছরের ছেলে। এক রাতে সে একা একটি নির্জন গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল। চারপাশে ঘন কুয়াশা, আকাশে চাঁদ মেঘে ঢাকা, আর গাছপালাগুলো যেন অন্ধকারে আরো ভয়ের মতো দাঁড়িয়েছিল। হঠাৎ রাস্তার পাশে একটি পুরনো গাছের নিচে সে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি লাল পোশাক পরা, লম্বা কালো চুল, আর তার চোখে অদ্ভুত এক জলজলে আলো ছিল। রাহাত অবাক হয়ে তার দিকে এগিয়ে যায়। মেয়েটির নাম ছিল মেঘলা। মেঘলা মৃদু হেসে রাহাতকে সাহায্য চাইতে শুরু করে। সে বলে সে এই রাস্তায় হারিয়ে গেছে এবং তাকে বাড়ি পৌঁছে দিতে হবে। রাহাত কিছুটা দ্বিধায় থাকলেও তাকে সাহায্য করতে রাজি হয়। ধীরে ধীরে তারা দুজন একসাথে হাঁটতে থাকে কুয়াশার মধ্যে। হাঁটার সময় মেঘলা নানা গল্প বলতে থাকে। রাহাত মন দিয়ে শোনে, কিন্তু ধীরে ধীরে তার মনে অস্বস্তি বাড়তে থাকে, কারণ সে খেয়াল করে মেঘলার পা মাটিতে ঠিকভাবে পড়ছে না, কাদায় কোনো পায়ের ছাপও নেই। রাহাত ভয়ে জিজ্ঞেস করলে মেঘলা হঠাৎ নীরব হয়ে যায়। তারপর ধীরে ধীরে সে সত্যি প্রকাশ করে। সে অনেক বছর আগে এই রাস্তায় এক দুর্ঘটনায় মারা গেছে। রাহাত আতঙ্কে চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকে। বাতাস তীব্র হয়ে ওঠে, আর কুয়াশার মধ্যে মেঘলার রূপ ভয়ঙ্কর হয়ে ওঠে। সে চিৎকার করতে থাকে। অবশেষে রাহাত প্রাণ বাঁচাতে দৌড় দেয়। বারবার পিছনে তাকিয়ে সে দেখে কুয়াশার মধ্যে মেঘলার ছায়া তাকে তাড়া করছে। পরদিন সকালে গ্রামের মানুষ রাহাতকে বোঝায় ওই রাস্তায় একসময় সত্যিই এক মেয়ে মারা গিয়েছিল, যার নাম ছিল মেঘলা। রাহাত তখন বুঝতে পারে সে যাকে দেখেছিল তা কোনো সাধারণ মানুষ ছিল না, আর সেই রাতের ঘটনা তার জীবনে চিরদিনের জন্য এক ভয়ঙ্কর রহস্য হয়ে থেকে যায়।